নীতি সুধার অপরিবর্তিত রেখে 2025-26 অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। 31 জুলাই এক সংবাদ সম্মেলনে এ মুদ্রানীতি ঘোষণা করা হয়। এবারও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে আগের মতোই কড়াকড়ি অবস্থান বজায় রাখা হয়েছে। চলতি অবস্থা বিবেচনায় নীতি নির্ধারকেরা নীতি সুধার আগের জায়গায় অর্থাৎ 10% অপরিবর্তিত রেখেছেন। ঘোষিত মুদ্রানীতিতে বলা হয়, মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি কিছুটা কমলেও তা এখনও লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রয়েছে। টাকার অবমূল্যায়ন, আমদানি ব্যয় বৃদ্ধি ও বৈশ্বিক অনিশ্চয়তার কারণে মূল্যস্ফীতির ওপর আবারও চাপ তৈরি হচ্ছে। এ পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংক সুদের হার কমানোর ঝুঁকি নিতে চাচ্ছে না। সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর সহ ডেপুটি গভর্নর ও নির্বাহী পরিচালকগণ উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেন, মূল্যস্ফীতি ধীরে ধীরে কমছে, তবে এখনও কাঙ্ক্ষিত মাত্রায় আসেনি। তিনি বলেন, মূল্যস্ফীতি 3 থেকে 5% নামিয়ে আনাই লক্ষ্য। মূল্যস্ফীতি কমে গত জুনে 8.48% নেমেছে। বিনিময় হার স্থিতিশীল থাকা এবং উৎপাদন ভালো হওয়ায় এটা কমেছে। চাল ছাড়া সব পণ্যের দর স্থিতিশীল রয়েছে জানিয়ে তিনি বলেন, বর্তমান বাস্তবতায় 4% প্রবৃদ্ধি খারাপ না। প্রবৃদ্ধির জন্য রাজনৈতিক স্থিতিশীলতা একটা বড় বিষয় বলেও উল্লেখ করেন তিনি। মুদ্রানীতি সংক্রান্ত বিবৃতিতে বাংলাদেশ ব্যাংক জানায়, ধারণা অনুযায়ী মূল্যস্ফীতির হার যদি ধীরে ধীরে আরও কমতে থাকে তাহলে রেপো হার কমানো হতে পারে। তবে কেন্দ্রীয় ব্যাংক স্পষ্ট করে দিয়েছে, মূল্যস্ফীতির হার 7%-এর নিচে না আসা পর্যন্ত রেপো হার 10%-এই অপরিবর্তিত থাকবে। সরকারের বাজেট ঘোষণায় 2025-26 অর্থবছরে 5.5% প্রবৃদ্ধির লক্ষ্য এবং 6.5%-এর মধ্যে মূল্যস্ফীতি ধরে রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ লক্ষ্য অর্জনে সহায়তা করতে তাদের নীতি সহনশীল হলেও কড়াকড়ি থাকবে। অপরদিকে রাজনৈতিক অনিশ্চয়তা, বেসরকারি বিনিয়োগে স্থবিরতা এবং ব্যাংক খাতে আস্থাহীনতা, এই 3টি প্রধান চ্যালেঞ্জ সামনে রেখে কেন্দ্রীয় ব্যাংক তাদের আর্থিক নীতির মূল কৌশল স্থির করেছে বলে জানানো হয়েছে। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।